হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে লেগ স্পিডের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ পুলিশ বাহিনীর পদোন্নতি পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। যথাযথ প্রস্তুতি না নেওয়ার কারণে আপনাদের অনেকেই কিন্তু এই প্রথম ধাপ তথা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না, যার কারণে আপনাদের স্বপ্নগুলি স্বপ্নই থেকে যাচ্ছে। এমসিকিউ পরীক্ষায় সহজে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু শর্টকাট টেকনিক অবলম্বন করলেই আপনারা অল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। যারা অল্প সময়ে সহজেই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাদের জন্যই আমরা আমাদের আজকের এই ডেডিকেটেড ভিডিওটি প্রস্তুত করেছি। পূর্ণাঙ্গ শিখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় পিআরবি এমসিকিউ প্রশ্ন উত্তর পার্ট 4। খারাপ লোকদের সম্পর্কে জানার জন্য পার্শ্ববর্তী জেলায় কনস্টেবল প্রেরণ। পিআরবি কত বিধি? সঠিক উত্তর খ, পিআরবি 215 বিধি। গুরুত্বপূর্ণ রেল বা স্টিমার স্টেশনে এএসআই বা কনস্টেবল প্রেরণ করতে হবে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর গ, পিআরবি 216 বিধি। সাদা পোশাকের পুলিশ অফিসারগণকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ঘ, পিআরবি 220 বিধি। ঘুরে বেড়ানো ও বিপজ্জনক পাগলদের ব্যাপারে পুলিশের করণীয়। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ক, পিআরবি 224 বিধি। ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র ও গোলা বারুদের দোকান পরিদর্শন। পিআরবি কত বিধি? সঠিক উত্তর খ, পিআরবি 226 বিধি। জাহাজ ডুবি বিষয়ে পিআরবির কত বিধিতে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর গ, পিআরবি 227 বিধি। লুকানো সম্পদ বিষয়ে পিআরবি কত বিধিতে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর ঘ, পিআরবি 228 বিধি। প্রত্নতত্ত্ব বিষয়ে পিআরবির কত বিধিতে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর ক, পিআরবি 229 বিধিতে আলোচনা করা হয়েছে। মহামারী রিপোর্ট পিআরবি কত বিধি? সঠিক উত্তর খ, পিআরবি 233 বিধি অনুসারে মহামারী রিপোর্ট প্রেরণ করতে হয়। থানার সকল ইন্সপেক্টর, এসআই, এএসআই এর অনুপস্থিত থাকলে একজন কনস্টেবলকে ওসির ভার দেওয়া যেতে পারে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ঘ, পিআরবি 239 উপবিধি ক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক তথ্য
ওসি বিপি ফর্ম 87 লিখবেন। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ক, পিআরবি 243 বিধি। নিজ হাতে তথ্য লিখিয়া অফিসার ইনচার্জ এফআইআর লিখবেন এবং তাতে স্বাক্ষর ও সিল মোহর দিবেন। পিআরবি কত বিধি? সঠিক উত্তর খ, পিআরবি 243 উপবিধি খ। থানার ভারপ্রাপ্ত কনস্টেবল আদালতগ্রাহ্য অপরাধের লিখিত রিপোর্ট গ্রহণ করতে পারেন। পিআরবি কত বিধি? সঠিক উত্তর গ, পিআরবি 243 ছ উপবিধি। প্রাথমিক তথ্য বিবরণী একবার লিপিবদ্ধ হইলে স্টেশন অফিসার কোনোভাবেই তা বাতিল করতে পারবেন না। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ঘ, পিআরবি 243 উপবিধি জ। পুলিশের নিকট পেশকৃত সকল মামলা প্রথম দৃষ্টিতে তা মিথ্যা বা সত্য, গুরুতর বা সাধারণ দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য বা অন্য কোনো বিশেষ বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য যাহাই হোক না কেন তাহার এফআইআর গ্রহণ করতে হবে। পিআরবি কত বিধি অনুসারে? সঠিক উত্তর ক, পিআরবি 244 বিধি। ম্যাজিস্ট্রেট আদালতগ্রাহ্য কোনো অপরাধের তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিলে ম্যাজিস্ট্রেটের প্রেরিত খবরই এফআইআর হিসাবে বিবেচনা করতে হবে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর খ, পিআরবি 245 বিধি। মামলা রুজুর পর এফআইআর কোর্ট, পুলিশ সুপার এবং সার্কেল অফিসে পাঠাতে হবে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর গ, পিআরবি 246 বিধি। অভিযোগকারীর নিকট হইতে চুরি যাওয়া মালের তালিকা নিতে হবে। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ঘ, পিআরবি 247 বিধি। চিৎকারের নোটিশ ইস্যু বা হইচই বিজ্ঞাপন। পিআরবি কত বিধি? সঠিক উত্তর ক, পিআরবি 250 বিধি। হইচই বিজ্ঞাপন প্রাপ্তির পর থানার রেজিস্টারে কোনো কালিতে লিপিবদ্ধ করতে হয়। সঠিক উত্তর গ, লাল কালিতে লিপিবদ্ধ করতে হয়।